কয়েশপুর স্পন্দনের উদ্যোগে মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির ও আই হসপিটাল উদ্বোধন। কল্যাণী বিধানসভার গয়েশপুর পৌর এলাকার কাটাগঞ্জ স্পন্দন এক স্বেচ্ছাসেবী সংস্থা বিগত কয়েকটা বছর যাবৎ রাজ্যের বিভিন্ন অঞ্চলে ফ্রি চক্ষু পরীক্ষা শিবির ও বিনামূল্যে চশমা বিতরণ কর্মসূচি করলেও এদিন নিজস্ব বাসভবনে মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির ও আই হসপিটাল উদ্বোধন করলেন। এই মহতী কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মিশনের মহারাজ সাইবাবা আশ্রমের প্রতিনিধি সহ একাধিক বিশিষ্ট জনেরা। বাড়ির সামনে মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির হওয়ায় খুশি স্থানীয়রা। আমি এখানে ডাক্তার দেখালাম। আমি অর্থোপেডিক দেখালাম এবং এখানে শুধু অর্থোপেডিক নয়, অর্থোপেডিক ছাড়াও গাইনোকোলজিস্ট, ডেন্টিস্ট এবং আরো চোখের ডাক্তার এবং অনেক এরকম ডাক্তার এখানে সবাই বসেছেন এবং বিনামূল্যে এখানে চিকিৎসা প্রদান করা হচ্ছে, সেবা প্রদান করা হচ্ছে। আমার খুবই ভালো लागलो এখানে। हर घर गाँव 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 जाके उन्होंने सेवा देते हैं। ये बहुत सारा कैंप करवाते हैं, बहुत सारा सेवा करते हैं, गरीब लोगों को बहुत सारा मदद करते हैं, बहुत सारे एनजीओ को चलाते हैं ना। ऐसा ग्रेट ट्रेमेंडस लीडरशिप लेके कुछ लोगों को लेके चल रहे हैं। इनका इनके ऊपर भगवान का असीम कृपा होना चाहिए। আজকে আমার স্বর্গীয় পিতা নিরঞ্জন সরকারের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা এখানে মেগা হেলথ চেকআপ ক্যাম্প, মেগা আই চেকআপ ক্যাম্প আমরা আজকে এখানে অনুষ্ঠিত করলাম। ন্যাশনাল ভিশন আই হসপিটাল এখানে হবে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আমরা আজকে ওপিডিটা শুরু করলাম এবং এখানে পরিষেবা সম্পূর্ণ ফ্রি অফ কস্টেই হবে। আমরা এটা পার্মানেন্টলি আজকে তার ইনাগুরেশনটা করলাম। মহারাজরা ছিলেন, ভাইয়াজি স্পন্দন নাম দিয়েছেন কাটাগঞ্জ স্পন্দন। তো সেই স্কুলেতেই আজ এখানেতে ক্যাম্পটা হচ্ছে এবং আমি এসেছি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সহ সম্পাদক ব্রহ্মচারী বিবেক ভাই এবং এখানে মহারাজ রয়েছেন এবং আমাদের ভাইয়াজি রয়েছেন সাই বাবা আশ্রমের। তা আমরাও সকলে এখানে আসতে পেরে নিজেদের ধন্য মনে করছি, কেননা এই যে মহতি কাজ, এটা হচ্ছে একটা মানে কি বলা যাবে যে দুটো হাত আমাদের রয়েছে, কিন্তু যদি ঘর্ষণ করি কিন্তু তা থেকে একটা এনার্জি এসে যায়, ঠিক আছে? তা আমাদের ভেতরেতে সেই শক্তিটা রয়েছে, সেই মনুষ্যত্বের জ্ঞান বিবেক বৈরাগ্য যেসবগুলো আমাদের রয়েছে। তা এই সেবা কাজ করতে করতে কি হয়, ঘর্ষণেতে আমাদের কি হয়, একটা আধ্যাত্মিক এনার্জি এসে যায়। সেই এনার্জি দিয়ে আমাদের মনের মধ্যে অনেক কিছু কাজ করতে পারি এবং ছোটোখাটো যেসব বাধা বিপত্তি আছে কিন্তু সেই বাধা বিপত্তিগুলো সেই মনের দ্বারাই আমরা জয় করতে পারি। কাটাগঞ্জ স্পন্দনকে এমন একটা উদ্যোগ নিয়েছে, আমি ভাবতেও পারিনি। শুনেছি যে এখানে উনি একটা মেডিকেল ক্যাম্প করবেন, কিন্তু এটা এইভাবে এত সুন্দরভাবে করছেন, ওষুধ দিয়ে ডাক্তার দিয়ে বিভিন্ন রকম চিকিৎসা, চোখ, দাঁত, জেনারেল সবকিছু দিয়ে যে একটা পরিষেবা দিচ্ছেন বিনামূল্যে এবং যেভাবে রোগীদের এখানে রোগীদের আগমন হয়েছে, খুব ভালো।